হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এগিয়ে আসছে কোপা আমেরিকার আসর। আগামী 21শে জুন থেকে শুরু হবে এবারের কোপা আমেরিকার এই মহোৎসব, আর এটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকে বিশেষভাবেই অনুরোধ করছি, কেননা আমরা 5টি দল নিয়ে মোটামুটি একটি আলোচনা করব, যাতে একটু সময় লাগতেই পারে। আরেকটি কথা বলে নেই, এই ভিডিওটির ভাবধারা নেওয়া হয়েছে goal.com অবলম্বনে। শুরু করছি আজকের ভিডিও। কোপা আমেরিকার ফেভারিট 5 দল। কোপা আমেরিকার দরজা কারা নাড়তে শুরু করেছে? ব্রাজিল গতকাল দল ঘোষণা করেছে, আর এরপর থেকেই উত্তাপ ছড়াচ্ছে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসর। তবে এবারে পরিধি আরও বেড়েছে এই প্রতিযোগিতার। এবার হয়েছে আরও বড়। কোপা আমেরিকায় যুক্ত হচ্ছে উত্তর আমেরিকার 6টি দেশ, দক্ষিণ আমেরিকার 10টি দেশ, সব মিলিয়ে 16টি দেশের মধ্যে এবারে হয়ে যাবে কোপা আমেরিকার এক জমজমাট আসর। কোপা আমেরিকা নামের ভারে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা হলে সকলেরই নজর বরাবরই চোখের সামনে থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে। বিশ্ব ফুটবলের এই দুই মহাশক্তিধর নিজেদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে আসছে শত বৎসরেরও বেশি সময় থেকে। আগামী 21শে জুন থেকে এবারের সেই প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে। যদি হিসেব করেন তাহলে 40টা দিন বাকি থাকলেও কোপা আমেরিকার শিরোপা আর ফেভারিট নিয়ে আলোচনা শুরু হচ্ছে চারিদিকেই। এরই মাঝে ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com তাদের নিজস্ব পাওয়ার রেটিং দিয়ে জানিয়েছে এই ফেভারিটদের নাম। আমরা তার উপর একটু আলোচনা করব। আমরা 5টি টিম নিয়ে আজ আলোচনা করব। প্রথমেই আছে কলম্বিয়া। ফেভারিটদের তালিকায় 5ম স্থানে আছে কলম্বিয়া। গেল আসরে তৃতীয় হওয়া দলটি এবারেও নামবে বড় দলের তকমা নিয়ে। হামেস রদ্রিগেজের নেতৃত্বে মাঠে নামবে কলম্বিয়া। দলে আবার নামী তারকারও অভাব নেই। বিশেষ করে ইউরোপ মাতানো এক ঝাঁক তরুণ আছেন এই কলম্বিয়া দলে। 2001 সালের চ্যাম্পিয়নদের দলের বড় তারকা লিভারপুল খেলা লুইস দিয়াজ। গেল আসরে লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এই লুইস দিয়াজ। এছাড়া লুইস সিনিস্তেরা, জন ডুরান, ইয়াস অ্যাসপিল্লার মতো খেলোয়াড়রা এই দলের জন্য বড় ভরসা। আবার আপনি মিডফিল্ডে দেখতে পাবেন বায়ার লেভারকুসেনের তারকা গুস্তাভো পুয়ের্তা। ডিফেন্সে ইউরোপ মাতানো একাধিক তারকা থাকছেন এই দলটিতে। আর গোলবারের নিচে বিশ্বস্ত কলম্বিয়ার সেনানী ডেভিড ওসপিনা। এছাড়া ডেভিডসন সানচেজ, ইয়ারি মিনা, হুয়ান কুয়াদ্রোতা, তারা সবাই অভিজ্ঞ এবং তারা থাকছেন এই দলে। স্বাভাবিকভাবেই বড় নাম হিসাবেই এবারের কোপায় মাঠে নামবে কলম্বিয়া। এরপর 4 নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমসাময়িক সময়ে যুক্তরাষ্ট্র ফুটবলে অনেকটাই উত্থান করেছে। ক্রিশ্চিয়ান পুলিশ ছাড়া কানকাকাফ অঞ্চলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বেশ কয়েক বছর ধরেই নতুন ফেভারিট। এবারের কোপাতেও
তাই হবে, কেননা কোপা হবে যুক্তরাষ্ট্রের মাটিতে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রে এই তালিকার উপর দিকে রাখাই ভালো। গেল বিশ্বকাপে রাউন্ড অফ 16 পর্যন্ত গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইটালিয়ান লিগের দল জুভেন্টাসের 2 তারকা ওয়েস্টন ম্যাককেইনি এবং টিমোথি উরিয়া মাঝ মাঠের বড় ভরসা। এসি মিলানের রয়েছেন ইউনুস মুসা আর ফরওয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিস। জিও রেইনা খেলছেন নটিংহাম ফরেস্টে। ফরওয়ার্ড লাইনে পুলিসিসকে সঙ্গ দেবেন হাজি রাইট এবং রিকার্ডো পেপির মতো পরীক্ষিত তারকারা। 3 নম্বরে আমরা যে দলটি পাবো সেটি শক্তিশালী দল, তার নাম উরুগুয়ে। তারা খুব শক্তিশালী দল, সে কারণে রয়েছে 3 নম্বরে। অনেকের হিসেবে উরুগুয়েই এবার বড় ফেভারিট। বিশ্বকাপ বাছাইয়ে তারা হারিয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা 2 দলকেই। মার্সেলো বিয়েলসা একজন দুর্দান্ত টেকনিকের হেডমাস্টার বলেই পরিচিত, আর তার অধীনেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে ভালভার্দেরা। দলে তারকার কিন্তু কোনো অভাব নেই। অধিনায়ক ভালভার্দে রিয়ালের মধ্যমাঠের প্রাণভোমরা। পুরা মাঠে দাপিয়ে বেড়ানোর মতো ক্ষমতা রয়েছে এই মিডফিল্ডারের। রক্ষণে আছেন বার্সেলোনার হয়ে খেলা আরাউহো। এবারের দলে লুইস সুয়ারেজ বা এডিনসন কাভানি, ওনারা দুজনে কিন্তু নাই। তারপরেও নুনিয়েজ, ফাকুন্দো পলিস্ট্রিতে গড়া আক্রমণভাগও একেবারে নেহাত মন্দ হবে না। আমি ঠিক জানি না মার্সেলো বিয়েলসা, এই আর্জেন্টাইন কোচ, ঠিক কী কারণে লুইস সুয়ারেজকে ডাকেননি। তবে নিঃসন্দেহে লুইস সুয়ারেজ এখন যে ফর্মে রয়েছেন, তাকে ডাকলে আরও শক্ত দল পেত উরুগুয়ে, এবং উরুগুয়ে কোপা আমেরিকা মাতাতো বলেই আমি মনে করি যে সম্ভাবনা এখনও থেকে গেছে। 2 নম্বরে আছে নতুন কোচ দরিভাল জুনিয়রের ব্রাজিল টিম। গতকাল ব্রাজিল দলের দল ঘোষণা হয়েছে। সেই দলটির বিবেচনায় ব্রাজিলের চিন্তার কারণ কি হয়ে উঠবে মাঝমাঠ। লুকাস পাকেতা বা ডগলাস লুইসরা এই যে কোপা আমেরিকার মতো এত বড় এক মঞ্চ, সেই মঞ্চে সঠিক অর্থে তারা পরীক্ষিত তারকা নন। যদিও সাম্প্রতিকভাবে পাকেতা রয়েছেন দারুণ এক ছন্দে। ডিফেন্সে মার্কিনিয়স, এডার মিলিতাও অথবা আর্সেনালের তারকা গ্যাব্রিয়েল বড় নাম হিসাবেই মাঠে থাকবেন। গোলবারের নিচে থাকবেন আলিসন বেকার অথবা এডারসন মোয়ারেস। তবে ব্রাজিলের শক্তির জায়গা যদি আপনি খুঁজতে চান, তবে নিঃসন্দেহে ব্রাজিলের শক্তির জায়গা আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র সময়ের সেরা তারকা, তিনি রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে খেলছেন। তারই সতীর্থ রদ্রিগো বড় নাম ফুটবল দুনিয়ায়, আর এই সাথে রয়েছে বিস্ময় বালক এনরিক। কাজেই ব্রাজিলের আক্রমণ ভাগ অত্যন্ত তীক্ষ্ণ। রাফিনিয়া দিয়াজ বা গ্যাব্রিয়েল মার্টিনেলি পথ দেখাতে পারেন ব্রাজিলকে। তবে কাসিমিরোকে ডাকেননি দরিভাল জুনিয়র। তিনি থাকলে হয়তোবা মাঝ মাঠ থেকে বলের যোগানটা খুব ভালো হতো। কেন ডাকেননি সে বিষয়টি কোচ দরিভাল জুনিয়র হয়তোবা অত্যন্ত ভালো বুঝছেন, সে কারণেই তিনি হয়তোবা ডাকেননি। তবে একটি কথা আপনাদের আজ বলে রাখি, এই কোপা আমেরিকাতে চলে আসতে পারেন নেইমার জুনিয়র। এটি অসম্ভব কিছুই নয়, কেননা ব্রাজিল অনেক দিন
কোনো ট্রফি জেতেনি, তাই তারা চেষ্টা করবে। এরপর আমরা 1 নম্বর নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বরে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা, এবং এই আর্জেন্টিনাকে পাওয়ার বিবেচনায় কোপা আমেরিকার সম্ভাব্য শিরোপজয়ী ধরে নিয়েছে goal.com। কারণটা আপনারা বুঝতেই পারবেন, খুবই স্বাভাবিক। দীর্ঘদিন ধরেই ক্ষুরধার ফর্মে আছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। বলতে গেলে বিশ্ব ফুটবলের আধিপত্য বজায় রেখে চলছে তারা। একাধিক তারকা রয়েছে প্রতিটি পজিশনে। সর্বকালের সবচেয়ে বড় তারকা, সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি নিজের শেষ কোপা আমেরিকা খেলতে নামবেন তিনি। স্বাভাবিকভাবেই প্রত্যাশার যে পারদ তা থাকবে অনেক উঁচুতে। আর্জেন্টাইনরা মাথা নষ্ট করে মাঠে চলে আসবে। আর লিওনেল মেসির মতোই শেষ কোপা আমেরিকা খেলতে নামবেন আনহেল ডি মারিয়া। এনারা দুজনেই যে কোনো ফুটবল ম্যাচের জন্য, বিশেষত বড় ম্যাচের জন্য স্পেশালিস্ট। তবে এ দুজন ছাড়াও রড্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রড্রিগেজ বা লিয়ান্দ্রো পারদেসরা আর্জেন্টিনার জন্য তুরুপের তাস হতে পারে। এই তো গত পরশু রাতে দুটি গোল দিয়েছে লিয়ান্দ্রো পেরেদেস এস রোমার হয়ে। দলে সব পজিশনে আর্জেন্টিনা দলে রয়েছে একদম ভারসাম্য। টানা দ্বিতীয় কোপা আমেরিকার জয় আর্জেন্টিনার জন্য খুব একটা অসম্ভব। আমিও যেমন মনে করি না, তেমনি মনে করে না goal.com। আমাদের এই ভিডিওতে goal.com-এর প্রতি আমাদের কৃতজ্ঞতা। এরই মাঝে এই কোপা আমেরিকা শুরুর আগেই শুরু হবে ইউরো 2024। আমি অবশ্যই সেটিও টাচ করব, ভিডিও দেব। আপনারা আমার সাথে থাকবেন বলেই আমি আশা করি, এতখানি পরিশ্রম করি। কামাল স্পোর্টস ভিডিওর সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের ধন্যবাদ।